3000, 2500, 3500 টাকা বেতন পায়, চেহারা দেখলে মনে হয় জমিদারের পোলা, ঠিক না? বাচ্চা কাচ্চা দেখলে মনে হয় একটা হরিণের বাচ্চা। ইতিহাস খুঁজলে দেখা যায় হুজুরে একবার না দুইবার হজ করিয়ে আসছে, সামনের বছরও নিয়োগ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরুর বাচ্চা একটা হয়, প্রতিদিন জবাই হয়, কোরবানিতে গণ জবাই হয়, তারপরে গরুর অভাব নাই। আর কুকুরের বাচ্চা 60টা হয়, এবারে কুকুর কয়টা আছে কেউ খায় না। গরুর মতন জবাই হইলে আমার মনে হয় 1 বছরে কুকুরের জাত বংশ নিপাত হয়ে যেত, ঠিক না? হারাম জিনিসে কি নেই, বারাকা নাই। এটা একটা এক্সাম্পল, এক বুঝের জন্য বলেছি। তো কোরআন এমন একটা আবে হায়াত। বাংলাদেশ লাইলাতুল কদরে নাযিল হয়েছে, আল্লাহু আকবার। কোরআনের মতোই লাইলাতুল কদরের দেশ এই দেশটা, আল্লাহু আকবার। মনটা আনন্দে ভরে উঠেছে, এবার ইনশাআল্লাহ কোরআন পাবো। যেই সমন্বয়ক ছাত্ররা, যাদের উসিলায় ওই ফেরাউন থেকে আমরা বেঁচে গেছি, এই দেশ এখন তারা মালিক, তারা মালিক। এটা কোরআন বলে, যে জয় করে সে মালিক। তোমরা জয় করতে পারো না, তোমরা মালিক না, চুপ করো, কথা বলো না, স্টপ, ঠিক না? কি 15 বছর কি করছো তোমরা, আমরা দেখছি, ঠিক না? وقتل داود جالوت وآتاه الله الملك। দাউদ জালুতকে হত্যা করলেন, ওর জীবন থেকে, দুনিয়া থেকে বিদায় করলেন। জালুতের সাম্রাজ্য আল্লাহ দাউদকে দিয়ে দিলেন। দাউদ বিজয়ী, দেশ বিজয়ীর মালিকানা ভুক্ত। আমার মিডিয়া যারা দেখছেন, সমন্বয়ক ছাত্রদেরকে যারা মারতে আসেন, তোরা সব ভারতের দালাল, তোরা সব রয়ের দালাল, তোরা সব বাংলাদেশকে যারা খুন করেছে অতীতে, সেই খুনি তোরা। তোদেরকে বিচারের কাঠগড়ায় ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সেগুলি হত্যাকাণ্ডের সাথে জড়িত, ফাঁসি দিতে হবে। বিচার না করাতে লাফাচ্ছে, এখন বিচার না করাতে লাফাচ্ছে। নিরপরাধ জাতীয় আলেম ওলামা, আলেম ওলামাকে ফাঁসি দিয়েছো। মতিউর রহমান নিজামী কি অপরাধ করেছিলেন, কেন ফাঁসি দিয়েছে, কেন ফাঁসি দিয়েছিলাম? 4000 পৃষ্ঠার মিথ্যা মামলা, প্রত্যেকটা লাইনের উপরে আল্লাহ লানত পড়ো এইসব মিথ্যুকদের মামলার উপরে, ঠিক নয় কি? এইসব আলেম ওলামা কেন ফাঁসি দিয়েছিলা? ফাঁসি দিয়েছ সেই জুডিশিয়াল কিলার তোমরা, তোমাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হবে ইনশাআল্লাহ। এই কাজীদের মুখ দিয়ে যে কথা বের হয়, সারা পৃথিবী শোনা উচিত। এই মুখগুলি আল্লাহর জন্য বরাদ্দ করা। আমরা আমাদের সাথে বন্ধুকে রাখি, আমাদের পরম বন্ধুকে রাখি, ফ্রেন্ড আল্লাহ। আমরা আল্লাহর বলে চলি, আল্লাহর বলে কথা বলি। আমাদের সাথে পারবি না কেউ, পারার কোনো শক্তি নাই। আমাদের আল্লাহ অনেক বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে জান্নাতে নিয়ে গেছেন, ওটা জান্নাতে নিয়ে গেছে আল্লাহর ইচ্ছা, তাই না? আমি একটা গান লিখেছিলাম জেলখানায়, ও গো প্রেমের শাহানশাহ, মোর পরাণের বাদশাহ, দুই পীড়িতের মজনু বানাই দেখছো তামাশা। এক পীড়িতে বাঁধন পরায় ঘরের প্রিয়ার মোহে, আরেক পীড়িত বের হতে কয় রক্ত রঙিন রাহে। সেদিন আল কোরআনের শুটিং এ গেছিলাম এফডিসিআই, যেখানে সিনেমা চলতো, এখন সেখানে কোরআনের দখল, আলহামদুলিল্লাহ। এই গানটা এক উস্তাদকে দিই, তফাজ্জল সাহেব উস্তাদ গান, ওনারে দিছি যে আপনি সুর করেন, দেখি কি হয়। তো নিজামী ভাইয়েরা চলে গেছেন রক্ত রঙিন রাহে, এটা প্রেমের একটা পার্ট। তারা হাসি মুখে জীবন দিয়ে গেছেন, তাই না? প্রিয়ের জন্য প্রিয় জীবন উৎসর্গ করা, এটাই তো ভালোবাসা, এটা দিয়ে গেছে। আর আমরা যারা
বেঁচে আছি ইনশাআল্লাহ, বাংলাদেশ সহ গোটা বিশ্ব চালাবো। বিশ্ব এখন আমাদের। তোমাদেরকে 53 বছর আল্লাহ দেখেছেন, কি ঘোড়ার ডিমটা করেছো বাংলাদেশের, কি ঘোড়ার ডিম শান্তিটা দিয়েছো, ঠিক না? কি যেই বাংলাদেশ এত জমিদার, সেই বাংলাদেশকে বানিয়ে দিয়েছো লেবারের দেশ। বিদেশে গেলে লজ্জা লাগে। আমাদের বাংলাদেশি মানুষ যখন সুইপার আর ওই যে রাস্তার যে ক্লিনার এইসব দেখি, শরম লাগে নিজেদের কাছে। মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থায় ক্লাস 10 পর্যন্ত কোরআন হাদিস তারা রেখেছে। আজকে তারা জমিদার, আমরা লেবার, ওদের দেশে যাই। অথচ আমরা স্বাধীন হয়েছিলাম আগে, তারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এসে গড়াগড়ি করত। আজকে তারা কোথায়, আমরা কোথায়? কেন? ওরা কোরআন নিয়েছে, আমরা কোরআনের মতে দেশ মেয়েও কোরআনকে বুঝলাম না, কোরআনের সম্মান আমরা দিলাম না। এই জন্য আমরা লেবার হতে চাই না, আমরা লেবার হতে চাই, আমরা জমিদার হবো ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশ সম্পদে ভরা। যে দেশে গাছ লাগায় বাদুড়, এই দেশে গাছ লাগাইছে কে? বনাঞ্চলে বাদুড়ে। তো মানুষে তো গাছ লাগাইতো না, বাদুড়ে খায়, বাদুড়ে ওগুলি ফেলায়, ওখান থেকে গাছ। সৌদি আরবে গিয়ে দেখেন একটা খেজুর গাছের পিছনে কয়েক লক্ষ রিয়াল খরচ করতে হয়। এখন চেঞ্জ হচ্ছে কিয়ামতের আগে। ওখানেও বাংলাদেশের বৃষ্টি আমি দেখি আসলাম সৌদি আরবে। আমি ম্যাকগুলিরে কইলাম, তোরা তো বাংলাদেশ থেকে আইছো, আমার দেশে এমন জাতীয় সঙ্গীত লেখছে, মা মা মা, একবারও আল্লাহর নাম নাই। ওই পোড়া কফাইল্লা এমন এক জাতীয় সঙ্গীত, ভারতীয় নাগরিকের জাতীয় সঙ্গীত আমাদের দেশে। এটা কল্পনা করতে তো লজ্জা লাগে, ঠিক না? ও ভাইরা, কোরআনের সাথে আমি মিলাই বাংলাদেশকে। কোরআনে একটা নৌকা ডুবির কাহিনী এখানে আছে, সূরা কাহফে। পৃথিবীতে এখন সূরা কাহফের মতো দৃশ্যগুলি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন দেখেন মুমিনদের এই অবস্থা রাখলে এই সমস্যা হবে, এটা রাখা যাবে না, রাখলে লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে, তখন ওই জিনিসটা আল্লাহ বিদায় করে দেন। হ্যাঁ, নৌকা খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম নৌকায় যাচ্ছে। খিজির আলাইহিস সালাম জেনে গেছেন, আল্লাহ তাকে বার্তা দিয়েছেন যে একটা জালিম বাদশা ভালো নৌকা যা আছে সব নিয়ে যাচ্ছে, তুমি এই নৌকাটাকে ভেঙ্গে বাঁচিয়ে দাও, নৌকাটাকে ডুবিয়ে বাঁচিয়ে দাও। আল্লাহু আকবার। আমাদের স্বাধীনতা সূর্য ডুবে গিয়েছিল 1757 সালে নবাব সিরাজের হত্যাকাণ্ডের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে ডুবাই দিছে। কি করেছেন? ডুবাই দিছে। কারণ রাজত্ব চালাবার মতো সেই অ্যাবিলিটি, যোগ্যতা, বিশ্বস্ততা আমাদের ছিল না। এই দেশের মির্জাফররাই দেশ বিক্রি করে দিয়েছিল, ঠিক না? এমন জাতি দেশ রাখতে পারে না। আল্লাহ ডুবিয়ে দিয়ে অন্তত ঈমানটা বাঁচিয়ে দিয়েছে, ডুবিয়ে দিয়ে ঈমানটা, যে তোরা নামাজ কালাম পড়, আল্লাহ বিল্লাহ কর, জিকির আজকার কর। আকরির গোদা চেনেন? আকরির গোদা যখন শুকনা মৌসুম আসে, ও লতা পাতা সব ফেলাই দেখো। এখন ভাই লতা পাতা খাওয়াইতে পারতাম না। লতার পিছনে, পাতার পিছনে যে পানিটা যাবে, সেই পানি তো আমার মাটিতে নাই। আমি কোনো মতে গোদাটা খালি বাঁচি থাকি। তখন আকরির গোদা নিজে বেঁচে থাকে। যেই আষাঢ় মাস আসে, বৃষ্টি পড়ে আস্তে করে, যে এখন আমার পাওয়ার আসতেছে, এখন সে লতা উপরে ছেড়ে দেয়, পাতা ছেড়ে দেয়, কিছুদিন পরে বড় বড় আকরি ধরে, ঠিক না? তো আল্লাহ তাআলা যে 1757 সালে আমাদের স্বাধীনতা সূর্য ডুবিয়ে দিয়েছিলেন, আর আকরির গোদার মতো ভেতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বুকে নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ জানতেন এক সময় পরিবেশ আসবে, তোরা জেগে উঠবি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
এখন কোনো ঠান্ডা ওয়াজ চলবে না বাংলাদেশে, ঠান্ডা শ্রোতাও চলবে না, সব 180 ডিগ্রি হিটের উপরে। ঠান্ডা হয়ে গেলে মারা পড়বা। আমি সব বক্তাদেরকে আবদার জানাচ্ছি, কোন ঠান্ডা ওয়াজ করবে না। আলহামদুলিল্লাহ বক্তারা গরম ওয়াজ করে এখন, তাই না? 64 বছরের বক্তায় যখন টাইগারের মতন হুঙ্কার দেয়, তাহলে 20-22 বছর 30 বছর এগুলি কি করবো? মুসা আলাইহিস সালামের কথা ইজাহুল বুখারী কিতাবে লিখছে যে মাঝে মধ্যে উনি এমন হিটের বক্তৃতা দিতেন, টুপিতে আগুন লাগে যেত। জালালে নবুয়ত, নবুয়তের জালাল, আল্লাহু আকবার। এখন অধপতিত জাতির নেতা হইতে হয় সিরিয়াস গরম, এমন হিট দিবে, একজনের হিটে 18 কোটি মানুষের অন্তরে আগুন জ্বলিয়ে উঠবে। দেশটা তাকবীর ওরকম করে দাও, আগুন জ্বালাও। তাবলীগের বাঁশের লাঠি লই মারামারি দেখে আমি এত খুশি হয়েছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই মরা ধরা বুড়ারা যখন এরকম তেজ পাইছে, তাহলে বাংলাদেশ বেঁচে যাবে ইনশাআল্লাহ। নজরুল হিন্দু মুসলমান রায়ট দেখে আনন্দে আত্মহারা হয়ে গান লেগেছে যে ইনশাআল্লাহ এই মারামারির ট্রেনিং ইংরেজদের বিরুদ্ধে কাজে লাগবে। বাস্তবে তাই হয়েছে। নজরুল কি বলেছিল? জেগেছে মুসলিম, জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া, বিজয়ের পতাকা উড়া তোরা। এরা জাগছে, এরা মারামারি করতেছে, শিখছে, এখন ট্রেনিং হচ্ছে, ঠিক না? তা আলহামদুলিল্লাহ। তা আজকে যে নৌকা ডুবির কথা বললাম, সেই ডুবন্ত বাংলাদেশ নৌকার মতো ডুবে গিয়েছিল, বহু বছর পরে নিজ ইমানের বলে জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ। একটা আধ্যাত্মিক আন্দোলন হয়েছিল, আধ্যাত্মিক বিপ্লব হয়েছিল। কেউ জানে না এই বিপ্লবের চক্ষুটা, এই সাইক্লোনের চক্ষুটা কোথায় ছিল, কেউ জানে না, আল্লাহ ছাড়া। অল্প কয়েকটা লোকে জানে। এই বিপ্লব, একটা সাইক্লোনের একটা চোখ থাকে না, এই চোখের শক্তিতে 1000 কিলোমিটার ঘূর্ণি মারে, ঠিক না? এই বিপ্লবটা ওই বিপ্লব ছিল। এই জন্য সারা বিশ্ব হতবাক, কেমনে হলো? রাজনীতিবিদরাই বুঝে না এটা কেমন সম্ভব। এটা ছাত্র সমন্বয়ক, কে যে নেতা খুঁজে পাওয়া যায় না, কে যে নেতা খুঁজে পাওয়া যায় না, কারে যে মারলে এই আন্দোলন দমন হইব বুঝার কোনো কায়দা নাই। এইভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ জানতেই দেবে না কোত্থেকে কি হবে, আল্লাহ জানতে দেবে না, কারণ এটার পরিচালক কে? ডাইরেক্ট আল্লাহ। আমি যে বললাম যে 5ই আগস্টের আগের রাজনীতি শেষ, দাফন হয়ে গেছে। আল্লাহর আকাশের মার যখন আসে, তার অতীত মুছে দেন আল্লাহ। নতুন করে সবাই ভাবুন, কাবা যখন আল্লাহর মায়ের এসেছিল আব্রাহার বাহিনীর উপরে, কাবার ইতিহাস চেঞ্জ। কাবার ভিতরে 360 মূর্তি, কিন্তু যখন আল্লাহর ঝাঁকে ঝাঁকে ছোট্ট পাখির মাইরে আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে গেল, কাবার সবকিছু চেঞ্জ হয়ে 10 বছর পর্যন্ত কোন মূর্তি পূজা সেখানে হয় নাই, চেঞ্জ হয়ে গেল। আল্লাহর ঘটনা যখন ঘটে, তখন ওখান থেকে অতীতটা মুছে যায়। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে গেল, তখন থেকে আজ পর্যন্ত আর মিশরে ফেরাউনের জন্ম হয় নাই, সেই ইতিহাস মুছে গেছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে সশরীরে আমি রেখে দিলাম তোর ভরে, যাতে কেউ আর ফেরাউন হওয়ার সাহস না পায়। তুই একটা নিদর্শন তাদের জন্য। তোরে দেখে দেখে ভয়ে সবাই তোর মতো হওয়া থেকে বিরত থাকবে। আল্লাহু আকবার।
ও ভাইরা, তো বাংলাদেশ জেগে উঠেছে তো, সারা বিশ্বে মুসলিমরা জেগে উঠবে। এখানে সূরা কাহফের দ্বিতীয় ঘটনা, একটা বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করেছে। খেলতেছিল, ফুটফুটে বাচ্চা, মাথা ধরে এক মোচড় দিয়ে মাথাটা ছিন্ন করে ফেলছেন। কারণ নবীরা কাউকে আঘাত করলে সে বাঁচে না। নবীরা আপাদমস্তক রহমত, ওরা কাউকে হিট করলে যারা হিট করে সে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়, জীবন থেকে বঞ্চিত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দারোগারে একটা থাপ্পড় দিছিলেন। উনি আইডিয়া করেন না যে এত বড় দারোগা, দারোগা মানেই তো একটা বিরাট হেভি ওয়েট, শক্তিশালী জিনিস। একটা থাপ্পড় দিলেন, মরে গেল। মরছে থাপ্পড়ের জোরে না, নবুয়তের আঘাতে। নবীর যে নবুয়তের পাওয়ার, ওই পাওয়ারে ওইটা শেষ হয়ে গেছে। নবীজি ইবনুল কামিয়া উহুদের ময়দানে ওনারে তলোয়ার দিয়ে এইভাবে মেরেছিলেন। ইবনুল কামিয়া এরকম এক কাফেরের ব্যাপারে নবীজি বলছেন যে ওরে আমি মারব। তো সে যুদ্ধের ময়দানে আসার পরে নবীজি বল্লম দিয়ে তার ঘাড়ে সামান্য একটু আঁচড়, নখ দিয়ে আঁচড় দিলে যেরকম আঁচড়টা দিছিলেন। সে বলতেছে আমি শেষ। কাফেররা কয়, তার দল বলে লোকেরা কয় যে তোর কি হয়েছে? কিছুই তো হয় না বেটা, তুই মরবি মানে? কয় না, মুহাম্মদ বলছে সে আমারে মারবে, আমি শেষ। আসলে যাইতে যাইতে রাস্তা সে মরে গেছে। নবীরা হিট করলে বাঁচে না, আলেমরা হিট করলেও, হ্যাঁ, এই জন্য বলে আলেমদের মাংস হইল বিষাক্ত। লহুমুল উলামা মাসমুমা। ইবনে আসাকির তার কিতাবে লিখেছেন যে সাহাবায়ে কেরাম বলতেন লহুমুল উলামা মাসমুমা, আলেমের গোশত বিষাক্ত, গোশত খাইও না। মানে আলেমের গীবত, দুর্নাম, গালিগালাজ এগুলি যে করবে বিষক্রিয়া আক্রান্ত হবে, বিষক্রিয়ায় আক্রান্ত হবে। এটা মারাত্মক জিনিস। মধু, মৌমাছি যেটা, তার মধ্যে বিষ থাকে কিনা? কেন থাকে? মধু রক্ষার জন্য, মধু রক্ষার জন্য। তো কোরআন যে বুকে নেয় তার মধ্যে একটা বিষও আল্লাহ রাখেন যাতে কোরআনটা সে সংরক্ষণ করতে পারে। আল্লাহু আকবার। ও ভাইরা, এখন এই যে পোলাটারে মারলেন, এই কাহিনী কেন শোনাচ্ছেন আল্লাহ? ওখানে কষ্টটা কি ছিল? মারলো কেন? কয় যে পোলাটা তো এখন না নিষ্পাপ আছে, এটা বড় হলে বেঈমান কাফের হবে, এবং তার মায়া তার ইমানদার মাও কাফেরা হয়ে যাবে, বাবাও কাফের হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আর আল্লাহর কাছে কাফের হওয়া এত বড় মরণ, তার চেয়ে ফিজিক্যাল মরণ, বডিগত মৃত্যু হয়ে দুনিয়া থেকে চলে যাক ঈমান নিয়ে, এটা অনেক বড় তার সফলতা। মুসলিম বিশ্বে বহু মানুষকে অতীতে কিছুদিন আগে থেকে আল্লাহ সরাই দিয়েছেন, সামনে আরো সরাবেন। যারা থাকলে কোরআন আসতে পারবে না, যারা থাকলে কোরআন আসতে, এগুলি সব ডিলেট হয়ে যাবে। সাদ্দাম ডিলেট হয়ে গেছে। সাদ্দাম থাকলে ইরাকে এখন যে মুজাহিদরা তাকবীর, ইসলামের মুজাহিদরা যে ফিলিস্তিনের পক্ষে লড়াই করে, এরা থাকতে পারতো না, বুঝেন না? হুসনি মুবারক ছিল মিশরে, আল্লাহ বিদায় করে দিছে। তারপরে তিউনিসে একটা ছিল, বিদায় করে দিছে। গাদ্দাফি একটা ছিল, বিদায় করে দিয়ে। এগুলি থাকলে ইসলামী হুকুমতের কথা বলা যাইতো না, আল্লাহ সরাই দিছে। বাংলাদেশে একটা ছিল, এইটা থাকলে ইসলাম তো দূরে থাকুক ভাই, দাড়ি টুপিলে বাঁচাইতো মুশকিল ছিল, আল্লাহ সরিয়ে দিছে কিনা? আরো আছে, আরো। এই যে দশা ঘনাইছে, বিষয়বস্তু দিছি না আজকা, ওগুলির দশা ঘনাইছে, ওগুলির দশা ঘনাইছে। এই জন্য ভিতর থেকে বের হচ্ছে, আল্লাহ বাহির করে আনতেছে। ওরা হ্যাঁ, দর খেয়ালস মুলক ইজ্জো মেহতরি গুফতে আজরাইল রো আরে বরি। তার খেয়াল হলো
আমি তো ঘোড়ায় চড়ছি, আমি এখন রাজকীয় পুরস্কার উপঢৌকন নেব, আমার কত ভবিষ্যৎ কত কি। আজরাইল কয় আয় এদিকে আয়, তোর মরণ ঘনাইছে, তোর দশা ঘনাইছে, তোর জান কবজ করব। বুঝেন না? বাংলাদেশে যারা আবার ফ্যাসিবাদ ফেরত আনতে চান, যেই দলরে হন, যত বড় মির্জাফরে হন, যত বড় বুদ্ধিমান নিজেরা ভাবেন না কেন, দশা ঘনাইছে কইলা, দশা ঘনাইছে। আসমানের বার্তা দিলাম, আসমানের বার্তা। যারা কোরআনের মুখ, এই মুখগুলি দিয়ে ফেরেশতারা কথা কয়। কোরআনের পাখি যেগুলি, এগুলির মুখ দিয়ে কে কথা কয়? ফেরেশতারা কথা কয়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহর একদল সাংবাদিক ফেরেশতা আছে। তানতিকু আলা আলসিনাতি বনি আদম, বনি আদম মানুষের মধ্যে ফেরেশতারা যাদের পছন্দ করে, তাদের জিহ্বা ব্যবহার করে ওই ফেরেশতারা কথা বলে, সংবাদ দেয়, ইনফরমেশন দেয়, আগামীতে কি হতে পারে এগুলি বলতে থাকে। আল্লাহু আকবার। কারণ ফেরেশতাদেরকে তো আল্লাহ জানাইছে, এখন ফেরেশতাদের কথা তো আপনারা শুনবেন না, তাহলে উপায় কি? যারা মুফাসসির, যারা তাফসীর করে, বয়ান করে, তাদের জিহ্বা এখন ওনাদের জিহ্বা হয়ে যায়। ওনারা এইসব তাফসীর কারকে জিহ্বা দিয়া আকাশের মেসেজগুলি দেয়। আল্লাহ লিল্লাহি তাকবীর। গরম করো না, তাকবীর দাও। ভয়ঙ্কর একটা মেসেজ দিচ্ছি, দাও তাকবীরটা দাও। এখন একটা মেসেজ দিয়ে গেলাম আজকে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোন বেঈমান শক্তি কেউ আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। না জাতিসংঘ, না আরো নিরাপত্তার দায়িত্বে বড় বড় পরাশক্তিরা আছে, আরো যারা আছে। আজকে কত তারিখ? 30শে তথ্যটা দিয়ে দিলাম। কোন বেঈমান শক্তির আর পরাশক্তি, বৃহৎ শক্তি, বড় শক্তি হওয়ার সময় আর আসবে না। না, শেষ। মাথা তুলবে, মাথা আকাশ থেকে ভেঙে দেওয়া হবে। আকাশ বাহিনী অথবা জমিন বাহিনী, যেই কোনো দৃশ্যমান অথবা অদৃশ্যমান যে কোনো সিস্টেমে তাকে দমন করে ফেলা হবে। বুঝবেও না কেন এমন হলো। আকাশের মার খেয়ে ছেড়ে দে মাকে দেবাছি। মুসলমানের দেশ দখলের চিন্তা আর করার সুযোগ নাই ইনশাআল্লাহ। অনেকে ভয় পাচ্ছেন তো বাংলাদেশ নিয়ে। আমি বলেছি, আগে মেসেজ দিয়ে রেখেছি, বাংলাদেশ আক্রমণ করবা, তোমার দেশ দখল করে নেব ইনশাআল্লাহ। বেয়াদবি করবা, বেয়াদবের কিভাবে শায়েস্তা করতে হয় আসমানের মালিক জানে কিনা। মুসা আলাইহিস সালামকে মারতে গেছে, আল্লাহ কয় হে মুসা, তোমার 300-350 লোক আর হে 10-12 লক্ষ আর্মি নিয়ে আসতেছে, আমি তো তার সাথে তোমার লাগাবো না, আমি তার সাথে লাগাবো আমার লোহিত সাগরের সাথে লড়াই লাগাই দিব। দেখ লড়াইটা কর। 2-3 কিলোমিটার পানির নিচে রাস্তা দেখে মনে করছে পাইলাম তো রাজপথ, ঘোড়ায় ছড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, তাই না? যখন পানি ঝাপটা মারি ধরলো, এখন কয় আমি মানানছি আমান্তু। কি এখন লড়াই করিস না? পানিরে তলোয়ার মার দেখি, পানিরে বললাম মার, তীর দিয়া মার দেখি। আহা, ফেরেশতারা যে কি মারছিল ফেরাউন বাম হাত দিয়া ফিরাইতেছিল, সে বাম হাতটা বেঁধে রাখতে হবে। বাম হাতটা এখন এরকম হয়ে আছে। ফেরেশতাদের মার ফিরাবার জন্য এই বাম হাত এমনি করছিল, সেই হাতটা বেঁধে রাখতে হয়, ছেড়ে দিলে এরকম হয়ে যায়। ওয়াল মালাইকাতু
يضربون وجوههم وأدبارهم যে কোনো বেঈমান মরার সময় ফেরেশতারা অদৃশ্য বেত নিয়ে আসে, অদৃশ্য দণ্ড নিয়ে আসে, ওই ডান্ডা দিয়ে যখন পিটায় তার পিঠে এবং তার চেহারায় যখন মারে, হে মুহাম্মদ, আল্লাহ বলছেন তুমি যদি দেখতা কি ভয়ঙ্কর দৃশ্য দেখতা। এরকম মার খাইতে রাজি আছেন নাকি? কারা কারা রাজি আছেন হাত তোলেন। তাহলে কি করতে হবে? কোরআন সংবিধান চাই, ফরজ, ফরজ আইন প্রত্যেকটা মুসলমানের উপরে, ঠিক না? এটাই বাঁচার উপায়, খাওয়ার উপায়, নিরাপত্তার উপায়, বাংলাদেশের উন্নয়নের উপায়, বিশ্বের দরবারে শ্রেষ্ঠ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার উপায় এটা। ফোলা যেটা নর্মাল স্কুলেও পারে না, ইংলিশ মিডিয়ামে তো পারেই না, নর্মাল স্কুলেও পারে না, জিলা স্কুলে দিচ্ছি তাও পারে না। তো মা বাবা পরামর্শ করে, আচ্ছা কি করবি? তো মা কয় যা দে আল্লাহ রাস্তা, খাইয়া মাসুক। জানে আল্লাহ রহমতে একটু কোরআন কিতাব বললে না খাই মরতো না, কোনো না কোনো ভাবে আল্লাহ তারে, এটা বুঝে সবাই, ঠিক না? আল্লাহু আকবার। এইবার কিন্তু আপনাদের উপরে বিপদ আসতেছে, আপনারা জনগণ, আপনারা ক্ষমতায়। এখন ডক্টর ইউনূস সাহেব বলে ছাত্ররা আমারে ক্ষমতায় আনছে, আল্লাহ আনাইছে, ছাত্ররাও ছিল, জনগণও ছিল, ঠিক না? তাহলে এবার আপনারা যদি ভাই এবার কোরআনের ভোট না দেন, এই যে হামাহামি খাঁচাখাঁচি শুনতেছেন না, এইটা কেন হচ্ছে জানেন? আল্লাহ কয় আমি তো কোরআন দিছি, দেখি তোরা কি করিস। আওয়ামী লীগ তো একটা আযাবের নাম, ফেসিবাদ কিসের নাম? এটা আযাব, আগা কোন আযাব, সেই আযাব আবার আইব যদি এই কোরআন তোরা না দেস, কারণ তোরা মানুষ হইতি না। তোরে আমি এবার এত বড় ক্ষমতা দিলাম, তোরা শান্তিতে ঘুমাস, তোদের এখন পুলিশ ছাড়া দেশ চলে। এই দেশ তো পুলিশ ছাড়াই 2-3 মাস চলছে। বাংলাদেশের জন্য ফার্স্ট হয়েছে ওই যে কি একটা পত্রিকায় যে মানে কান্ট্রি অফ দ্য ইয়ার, ওয়ার্ল্ড ক্লাসের একটা পত্রিকা বলছে সারা বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ, নিরাপত্তার দিক থেকে, শান্তির দিক থেকে। আমেরিকা নিউ ইয়র্ক শহর যদি 5 মিনিট কারেন্ট চলে যায় রাতের বেলায়, হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটবে, হাজার হাজার চিন্তায় ডাকাতি খুনের ঘটনা ঘটবে। আর এই বাংলাদেশ পুলিশে নাই, কারেন্ট নাই, মাসের পর মাস চলতেছে, বিদেশ থেকে আসি দেখতেছে আয়ের কি সুন্দর দেশটা চলতেছে। এই জাতি, যে জাতির নৈতিক মান এতটা উঁচু, এদেরকে ভালো নার্সিং করলে, ভালো একটা সরকার আসলে কত সুন্দর দেশ এটা হবে। আল্লাহু আকবার। তারা এটা বুঝছে, বুঝে বলতেছে এটা কান্ট্রি অফ দ্য ইয়ার, এই বছরের সেরা দেশ বাংলাদেশ। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, তো আল্লাহ মারবেন কেন? যাতে আপনারা ঈমান নিয়ে চলে যেতে পারেন। কারণ কোরআন অস্বীকার করে বেঈমান হয়ে জাহান্নামে যাবেন, এটা আল্লাহ সহ্য করবে না। অতএব আল্লাহ মেরে দেবে।